গুড ইভিনিং বন্ধুরা, সোনালী কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, চ্যাং মাছের ভাপা রেসিপি। চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য যে যে উপকরণের প্রয়োজন, তো আমি সেগুলো তোমাদের দেখাবো। তো প্রথমে আমি চ্যাং মাছগুলো দেখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি 400 গ্রাম চ্যাং মাছ নিয়েছি। নিয়ে আমি ধুয়ে আঁশ ছাড়িয়ে, যে দেখুন পেট কেটে তার আঁত পরিষ্কার করে দিয়েছি, বের করে পরিষ্কার করে দিয়েছি নোংরা আঁতগুলো। এতগুলো চ্যাং মাছ আমি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য আমি নিয়েছি, দেখুন, 1 চামচ, বড় চামচে 1.5 চামচ সর্ষে, সাদা সর্ষে, হলদে সর্ষে আমি নিয়েছি। আর নিয়েছি আমি কালো সর্ষে 1 চামচ, নিয়েছি আমি 1.5 চামচ পোস্ত, নিয়েছি আমি রসুনগুলো আমি কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো কালার করার জন্য নিয়েছি স্লাইড একটু চিনি, 4-6টা দানা চিনি নিয়েছি আমি কাঁচা লঙ্কা, এতগুলো কাঁচা লঙ্কা, এই 5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। 6টা আমি চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য, যখন রেসিপি করব তখন আমি দিয়ে দেব। প্রথমে আমি চ্যাং মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি, লবণ মাখিয়ে নেব। আমার জল ঝরে গেছে, আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো আমি লবণ মাখিয়ে দেব। আমি লবণ নিয়েছি। প্রথমে আমি চ্যাং মাছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। হলুদ নিয়েছি, তো আমি হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য আমি মাখিয়ে নিলাম। তো চ্যাং মাছের ভাপা রেসিপি অত্যন্ত একটা সুস্বাদু টেস্টি রেসিপি। তো চ্যাং মাছের রেসিপি যেমন খুব অল্প সময়ে করা যায়, 30 থেকে 40 মিনিটের মধ্যে যেমন চ্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট করা যায়, তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো এবার আমি, দেখুন, আমি কালো সরষা 1 চামচ, হলদে সরষা আমি 1.5 চামচ, পোস্ত যে 1.5 চামচ নিয়েছি, তো আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। এগুলো মিক্সিতে আমি ঢেলে নিচ্ছি একসঙ্গে, আমি এটা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি, দেখুন, 5টা কাঁচা লঙ্কা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি নিয়ে নিচ্ছি। পেস্ট করার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। একবারে খুব মিহি করে আমি পেস্ট করে নেব। একটা মিক্সি বোলের মধ্যে আমি পেস্ট করে নেব। চাপা দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। দেখুন, আমি একসঙ্গে যে পোস্ত, সর্ষে, আমি লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো আমার দেখুন পেস্ট করা হয়ে গেছে। আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করা আমার হয়ে গেছে। তো এবার আমি, দেখুন, আমি একটা লেবু নিয়েছি যাতে চ্যাং মাছগুলো আষ্টে গন্ধ না করে, তার জন্য একটু লেবুর রস আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি, দেখুন, মাছগুলো মাখিয়ে নিলাম। দেখুন, আমার জলটা বাটিতে ঝরে গেছে। এবার মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে আমি মাখিয়ে দিলাম আবারও, কারণ যাতে লেবুর রসটা মাখিয়ে দিলে এর যে একটা আষ্টে গন্ধ, সেটা আর থাকবে না। তো আমার মাখানো হয়ে গেছে। তো আমি 10 মিনিট এইভাবে রেখে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। চ্যাং মাছের ভাপা আমি রেসিপি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা আমার গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। তো চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য প্রথমে, দেখুন, আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম, তো আমি এগুলো পেস্ট করব না, রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি ধুয়ে রেখেছিলাম। তো আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি রসুনের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব।
যাতে দেখুন কাঁচা পেঁয়াজ আমি দিচ্ছি না, কাঁচা রসুন আমি দিচ্ছি না, কারণ ট্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য আমি কাঁচা দিচ্ছি না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আমি দিচ্ছি না। একটু রসুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ গন্ধ যাতে না করে, রসুন গন্ধ যাতে না করে, তার জন্য আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। দিয়ে দিলাম একটু লবণ, আবারও লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার লাল লাল পেঁয়াজ আর রসুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছের ভাপা রেসিপি যে আমি কৌটার মধ্যে করব, সেই আমি কৌটোতে আমি পেঁয়াজ রসুন ভাজা তুলে দিলাম। আপনারা চাইলে চাটুর মধ্যেও ভেজে নিতে পারেন, আমি কড়াইতে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে। দেখুন পেঁয়াজ রসুনটাকে ভেজে আমি কৌটোর মধ্যে তুলে নিয়েছি। এই কৌটোতে আমি চ্যাং মাছের ভাপা রেসিপি করব, তো আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন পেস্ট করা সর্ষে পোস্ত, আমি কালো সর্ষে, সাদা হলদে সর্ষে, এবং যে আমরা যে সর্ষেগুলো মানে যে সবজিগুলোতে সর্ষে দিই, সেই সাদা সর্ষে, হলদে সর্ষে, কালো সর্ষে আর পোস্ত লঙ্কা যে আমি পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি এই কৌটাতে দিয়ে দিলাম। দেখুন পেস্ট করা আমি মশলাটা নিয়ে নিলাম, যে মশলাটা করে রেখেছিলাম, তো 10 মিনিট আগে দিয়ে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ওই মশলাতে দিয়ে আমি জলটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম আমি সামান্য 4 ছোটা দানা চিনি স্বাদের জন্য। দিয়ে দিলাম আমি 1 চামচ দই আমি দিয়ে দিলাম, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। চ্যাং মাছের ভাপা রেসিপির টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে আমি একটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। এতে কিন্তু ভাজা পেঁয়াজ আর রসুন যে আমি ভেজেছিলাম, সেটাও আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি। এইভাবে বানালে চ্যাং মাছের ভাপা রেসিপি, এইভাবে মশলাটা এইভাবে বানিয়ে এইভাবে বানালে দিয়ে চ্যাং মাছগুলো দিয়ে চ্যাং মাছের ভাপা রেসিপি করলে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি হবে। খেতেও খুব যেমন সুস্বাদু, তেমন অল্প সময়েও চ্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট করা যায়। আমি যে চ্যাং মাছগুলো হলুদ লবণ এবং লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, লেবুর রসটা মাখিয়েছিলাম যাতে আঁশটে গন্ধ না করে, আর লেবুর রসটা মাখিয়ে দিলে আঁশটে গন্ধ করবে না। তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম, চ্যাং মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে একটা চামচ দিয়ে মাখিয়ে নিলাম। তো আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি কি করলাম, আমি একটা চামচ দিয়ে এইভাবে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম। যে বড় চ্যাং মাছগুলোকে আমি একটু কেটে নিয়েছি, দুভাগে ভাগ করে নিয়েছি, আর ছোট ছোট চ্যাং মাছগুলোকে আমি গোটা রেখেছি। দিয়ে দিলাম দেখুন চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে দেখুন গুলিয়ে নিচ্ছি। আবার ভালো করে মশলাটা মাছ মশলা একসঙ্গে আমি ঘেঁটে নিলাম, মানে নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি 4 ছোটা কাঁচা লঙ্কা। দেখুন এইভাবে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে কড়াই বসিয়ে দেব। দেখুন একটা কড়াই নিয়েছি, তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চ্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য কৌটোটাকে জলে বসানোর জন্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে জলের উপর কৌটোটা বসিয়ে দেব। দেখুন কৌটোতে আমি ধনে পাতা দেবো বলে চাপাটা আমি খুলে রাখলাম, ঢাকিয়ে রেখেছিলাম প্রায় 4 মিনিট। তো এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম।
ধনে পাতা ছড়ালে কী হয়, ধনে পাতা দিলে এর একটা টেস্ট এবং তার গন্ধ, একটা সুন্দর গন্ধ বেরায় এবং সুন্দর গন্ধ হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। দিয়ে আমি আরেকবার এটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দিলাম আবারও। এবার আমি চাপা দিয়ে দিলাম। তো আমার ট্যাং মাছের ভাপা আমাকে রেসিপি কমপ্লিট করার জন্য আমার একদম কমপ্লিট সব মশলা দিয়ে আমি আরেকবার খুলে দেখিয়ে নিলাম। তো আমার ট্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য আমি সব কিছু মশলা একদম কমপ্লিট করে দিয়ে দিয়েছি। তো এটা ম্যারিনেট করে নিয়েছি মাছগুলো, মশলাগুলো একসঙ্গে। এবার আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আবার আমি কৌটাটা চাপা দিয়ে আপনাদের দেখানোর জন্য খুলে আরেকবার দেখিয়ে দিলাম। তো আমার কমপ্লিট হয়ে গেছে, কৌটাটা আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি দেখুন জলটা আমার ফুটছে, দেখুন জলটা আমার ফুটছে। তো আমি কৌটাটা জলের মধ্যে বসিয়ে দেব। দেখুন আমি এইভাবে আস্তে করে বসিয়ে দিলাম, এইভাবে জলটা ফুটবে। দেখুন মাঝারি আমি ফ্লেমে, দমটা আমি মাঝারি ফ্লেমে রাখলাম, না হাই ফ্লেমে রাখলাম, না আমি লো ফ্লেমে দিলাম। এইভাবে মাঝারি ফ্লেমে আমি 25-30 মিনিট ধরে কৌটোটা 25-30 মিনিট ধরে আমি কৌটোটা জলের মধ্যে রেখে দেবো। এইভাবে জলটা ফুটবে, 25-30 মিনিট ধরে ফুটবে। তো আমি এইভাবে 25-30 মিনিট পরে এসে আমি দেখবো যে আমার আপনাদের দেখাবো যে আমার ট্যাং মাছের ভাপা রেসিপি কেমন কমপ্লিট হয়েছে। তো কৌটোটা তুলে 25-30 মিনিট পরে আমি কৌটোটা তুলে আপনাদের খুলে দেখাবো আমার ট্যাং মাছের ভাপা রেসিপি কেমন কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা ট্যাং মাছের রেসিপি কমপ্লিট করে খাবেন। আমি যে মশলাগুলো দিয়েছি আপনারাও সেইভাবে সেই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে, ভালো করে ম্যারিনেট করে কৌটোতে একটা জলের মধ্যে কৌটোতে দিয়ে দিবেন। 25-30 মিনিটের মধ্যে ট্যাং মাছের ভাপা রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে ট্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট করে খাবেন। একটা সুন্দর টেস্টি রেসিপি, খেতেও যেমন মজা, ঠিক অল্প সময়েও ট্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট করা যায়। এইভাবে আপনারা খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে ট্যাং মাছের ভাপা রেসিপি কেমন কমপ্লিট হয়েছে। প্লিজ সব বন্ধুদের আমার ট্যাং মাছের ভাপা রেসিপি দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সহজে আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি 25-30 মিনিট পর ফিরে এসেছি, দেখাচ্ছি আপনাদের ট্যাং মাছের ভাপা রেসিপি কেমন কমপ্লিট হয়েছে। ট্যাং মাছের ভাপা রেসিপি রান্না আমি কেমন কমপ্লিট করেছি। দেখুন বন্ধুরা আমি 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার ট্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য। দেখুন আমি যে জল দিয়েছিলাম, কৌটোটা জলের মধ্যে চাপিয়েছিলাম, কীরকম জলটা ফুটছে দেখুন, কৌটোটা মাঝখানে বসে আছে কীরকম ফুটছে। তো আমার 20 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট পর আমি গ্যাসটা অফ করে আপনাদের নামিয়ে দেখাবো ট্যাং মাছের ভাপা রেসিপি আমার কেমন কমপ্লিট হয়েছে। দেখুন কতটা আমি জল দিয়েছিলাম, দেখুন এই যে সাদা হয়ে গেছে। তো এতটা থেকে আমি জল দিয়েছিলাম, আমার জলটা দেখুন মরে গেছে একদম। আমি আর একটু পরে আমি তুলে নেব, আমার 25 মিনিট হয়ে গেছে, 30 মিনিট পর আমি তুলে নেব, তুলে আপনাদের দেখাবো। জলটা দেখাচ্ছিলাম কতটা জল মরে গেছে ট্যাং মাছের ভাপা রেসিপি করার জন্য। দেখুন বন্ধুরা আমার জলটা একদম মরে গেছে ইলিশ মাছের ভাপা রেডি করার জন্য। আমার ইলিশ মাছের ভাপা রেডি একদম হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম, জলটা একদম মরে গেছে। তো আমি কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদের নামিয়ে খুলে দেখাবো যে আমার ইলিশ মাছের ভাপা কেমন কমপ্লিট হয়েছে। তো দেখুন আমার জলটা মরে গেছে, কৌটোটা আমার ঠান্ডা হয়ে এসেছে, তবু একটু গরম আছে। তো আমি একটা সুন্দর একটা ছেঁড়া কাপড় দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কৌটোটা ধরে দিয়ে আমি দেখাচ্ছি যে আমার ট্যাং মাছের ভাপা রেসিপি আমার কেমন কমপ্লিট হয়েছে। আমি 1 মিনিট পর কৌটোটা ঠান্ডা হলে খুলে আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি ফিরে এসেছি, তো কৌটোটা আমার দেখুন কমপ্লিট ঠান্ডা হয়ে গেছে। ইলিশ মাছের ভাপা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর রেসিপি, ইলিশ মাছের ভাপা রেসিপি। তো আমি দেখুন কৌটোটা হাত দিয়ে খুলে নিচ্ছি। তো এবার আমি কৌটোটা খুলে আপনাদের দেখাচ্ছি। তো একটু গরম আছে, তবু আমি খুলে নিচ্ছি। দেখুন আমার ইলিশ মাছের ভাপা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আপনাদের চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একদম ইলিশ মাছের ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি টিপে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর, দেখুন মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন
তো এইভাবে ইলিশ মাছের ভাপা করে নিতে হবে। তো ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ নয়, চ্যাং মাছের ভাপা। চ্যাং মাছের ভাপা রেসিপি করতে হলে কাঁচা চ্যাং মাছকে কাঁচা মাছ লবণ হলুদ লেবুর রস মাখিয়ে করতে হবে, মাছকে ভাজা হবে না। এইভাবে আমি চ্যাং মাছের ভাপা রেসিপি আমি কমপ্লিট করেছি। আপনারাও প্লিজ এইভাবে আমার মতো করে চ্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট করে খাবেন। তো দেখবেন খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি, খেতেও যেমন ভালো, রান্না করতেও ঠিক সহজ পদ্ধতি, অল্প সময়ে রান্না করা যাবে। তো সবাই আমার প্লিজ চ্যাং মাছের ভাপা রেসিপি দেখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার পরবর্তী রান্নার রেসিপিগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যাং মাছের রেসিপি একদম কমপ্লিট, আবার আমি ফিরে এসেছি পরের রেসিপি দেখানোর জন্য। তো ম্যাজিকের মতো আমার চ্যাং মাছের ভাপা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো বাই, আবার ফিরে আসবো নতুন রেসিপি দেখানোর জন্য। চ্যাং মাছের ভাপা রেসিপি একদম কমপ্লিট।